বন্ধন ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাদের পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিল। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে যেহেতু সময় অনেক লম্বা হয়েছে, আমি আর ভূমিকা দিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, সরাসরি কথা বলতে চাচ্ছি। তবে রাত বেশি হয়ে যাওয়ার কারণে আলোচনা অনেক লম্বা করা যাবে না। পৃথিবীতে যত ঔষধ আছে মানসিক রোগের, পৃথিবীর সব মানসিক রোগের চিকিৎসক একমত, মানুষের সুস্থতার জন্য সবথেকে বড় নিয়ামত হলো ঘুম। সারা রাত জেগে, গভীর রাত জেগে মাহফিল করা, মাহফিলের বড় সাউন্ড, সেই সাউন্ডগুলোতে অনেক রোগী, গর্ভবতী নারী অনেকেরই কষ্ট হয়। পৃথিবীতে বাংলাদেশে এই সিস্টেম আছে। আমি ওয়ার্ল্ডের যতগুলো দেশ ভ্রমণ করেছি এবং পৃথিবীর যেই যেই দেশে প্রোগ্রাম করেছি, ম্যাক্সিমাম আমার বোধহয় মালয়েশিয়াতে সর্বোচ্চ আউটডোরে 2টা প্রোগ্রাম আমি করেছি যত বছর ধরে যাই। পৃথিবীর কোনো রাষ্ট্রেই এরকম আউটডোরে মাইক লাগিয়ে সাউন্ড পলিউশন, নয়েজ পলিউশন পৃথিবীতে আর কোথাও আমি দেখিনি। বাংলাদেশে আছে। তো অধিক রাত ঘুমটা হচ্ছে ইবাদত, ঘুমটা হচ্ছে শরীরের জন্য প্রয়োজন। আমরা সারাদিন কষ্ট করি, শারীরিক মানসিক পরিশ্রম করি, ফিজিক্যাল মেন্টাল টর্চার সাফার করি। ঘুম এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ শান্তিতে ঘুমালে সকল ক্লান্তি, স্নান্তি, জড়তা সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য খুব লম্বা কথা নয়, যেহেতু আজকের মাহফিলের কনভেনার, আজকের মাহফিলের মূল আয়োজক বন্ধন ব্লাড ফাউন্ডেশন, তারা একটা ভালো সোশ্যাল ওয়েলফেয়ার মূলক কাজ করছেন, মানব কল্যাণ, জনকল্যাণ, সমাজ কল্যাণমূলক কাজ করছেন। ঠিক এই বিষয়টা নিয়েই আমি কিছু কথা বলতে চাই। আমরা মনে করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যেই সব ফজিলত, দাড়ি রাখা, টুপি মাথায় দেওয়া এর মধ্যেই ফজিলত, জিলাফি খাওয়া, সিন্নি খাওয়া এর মধ্যেই সব ফজিলত। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তোমরা পূর্ব পশ্চিমে মুখ ঘোরাও, সিজদা দাও, এটাই তোমরা মনে করো ভালো কাজ। হ্যাঁ, এটা ভালো কাজ নিঃসন্দেহে, কিন্তু এটাই শুধুমাত্র ভালো কাজ নয়, এর বাহিরে অনেক ভালো কাজ আছে। সে ভালো কাজ কি? মাতা পিতার কর্তব্য পালন করা, এতিম অনাথ দুঃখী এই মানুষগুলোকে খাবার দেওয়া, তাদেরকে স্নেহ করা, সমাজের আত্মীয়তার বন্ধন বজায় রাখা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, জীবন চলার সাথী যারা তাদের প্রতি মানবিক আচরণ করা, রাস্তার পাশে পড়ে থাকা কোনো মানুষ ইবনুস সাবিল তাকে সেবা করা, খিদমত করা, অনেকগুলো এরকম ভালো কাজের একটা ফিরিস্তি আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনে ভালো কাজের যে বর্ণনাগুলি দিয়েছেন, এটা নিয়ে যদি আমি বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে আলোচনা করি, হাদিস এবং কোরআনের অনেক সংগ্রহ আলহামদুলিল্লাহ আমার কাছে আছে। আমি যদি সেগুলো নিয়ে আলোচনা করি, আমার মনে হয় রাত শেষ হয়ে ফজর হয়ে যাবে। এরপরও এই ভালো কাজের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এর জন্য আসুন উত্তম মানবিক গুণ আমাদের মধ্যে সৃষ্টি করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ। ভালো কাজ আর মন্দ কাজ কখনো এক হতে পারে না। সমাজে কিছু মানুষ আছে শুধু মুখ দিয়া বর্ণনা করে, ওই মানুষগুলো কখনো কোনো ভালো কাজ নিজেরা করে না। কথা ঠিক কিনা বলুন?
কথা বলতে দেন অনেক ভালো ভালো কথা, নীতির কথা, নৈতিকতার কথা। আর আজকাল তো মাইক যদি ভালো হয়, বোবাও যদি মাইকের সামনে আসে, সেও 2.5 ঘন্টা 3 ঘন্টা লেকচার দিতে পারে। কথা বলার সময় কেউ কম বলে না, কিন্তু ভালো কাজ করার মানুষ সমাজে কম, অনেক কম। আমার কাছে মাঝে মাঝে পীরের ছেলে তো, এই জন্য যদি আমি পীর বিরোধী করি না, তো আমার কাছে লোকেরা আসে বাচ্চাদেরকে দোয়া নেওয়ানোর জন্য, হুজুর একটু দোয়া দেন, দোয়া করেন। তাদের ধারণা আমরা দোয়া করলেই তো আলহামদুলিল্লাহ সব লেগে যাবে। তো আমি চিন্তা করলাম, আমি একজন গুনাহগার, আল্লাহ তাআলার একজন নগণ্য গোলাম। আল্লাহ তাআলা যদি আমার একটা দোয়া কবুল করে, তাহলে আমার জীবনটা সার্থক। আমার কাছে কেউ বাচ্চা কাচ্চা নিয়ে এলেই আমি দোয়া করি, আল্লাহ তাআলা একজন ভালো মানুষ বানাক। পৃথিবীতে মানুষ আছে, তবে ভালো মানুষের অভাব। বাহ্যিক সুরতে মানুষ ভালো হয় না, বৈষয়িক সুরতে পোশাক আশাকে মানুষ ভালো হয় না। মানুষ ভালো হয় তার উন্নত মানবিক গুণাবলীর দ্বারা, সুন্দর মানবিক গুণাবলীর দ্বারা মানুষ ভালো হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা হামিম 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো দিয়ে মন্দকে পরিহার করো, পরিবর্তন করো, মন্দকে মিটায় দাও ভালো কাজ করে। আর আল্লাহ তাআলা বলেন এর দ্বারা কি উপকার হবে? ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। তুমি যদি মানুষকে ভালো কাজ, ভালো আচরণ, ভালো ব্যবহার, মানব কল্যাণ, জনকল্যাণ, সমাজ কল্যাণ, এই কল্যাণমূলক কাজে যদি তুমি মানুষকে সহযোগিতা করো, তাহলে তোমার চরম শত্রুও তোমার বন্ধুতে রূপান্তরিত হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন সূরা বাকারা 197 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। তুমি যদি কোনো ভালো কাজ করো, আল্লাহ তাআলা সেটা জানবেন। অবশ্যই আল্লাহ তাআলা তোমার ভালো কাজটা প্রকাশ্যে হোক, গোপনে হোক, আলোতে হোক, অন্ধকারে হোক, তুমি যদি কোনো ভালো কাজ করো, আল্লাহ তাআলা সেটা জানবেন এবং এর বিনিময়ে উত্তম প্রতিদান তোমাকে দান করবেন। এখানে একটু জুমলায়ে মুতারেজা, জুমলায়ে মুতারেজা কারে বলে আপনারা বুঝবেন না, আলেমরা বুঝবেন। প্রসঙ্গের মধ্যে একটু ভিন্ন প্রসঙ্গ টেনে আনা, এটা নাজায়েজ না, আল্লাহ নিজে করেছেন। সূরা লোকমানে হযরত লোকমানের বয়ান হচ্ছিল হযরত লোকমানের, মাঝখান থেকে আল্লাহ তাআলা কথাটা টেনে নিলেন, আল্লাহ তাআলা ভিন্ন প্রসঙ্গে কথা বলা শুরু করলেন। তাহলে প্রসঙ্গক্রমে একটু ভিন্ন প্রসঙ্গ টেনে আনা নাজায়েজ নয়। আমি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ একটু জীবনের অংশ টেনে আনতে চাই। আল্লাহর হাবিব নবুয়ত পাওয়ার আগে 5টি বছর গারে হেরায়, জাবালে নূর, সেখানে রাসূলুল্লাহ কাটিয়েছেন। আল্লাহর চিন্তা, সৃষ্টি জগতের চিন্তা করেছেন, কে আমাকে বানালো, কেন বানালো, কি উপলক্ষে আমাকে বানালো। এই মহা সৃষ্টি জগৎ এমনি এমনি হয় নাই, নিশ্চয় এর পিছনে একজন মহান স্রষ্টা, নিয়ন্ত্রা আছেন। আল্লাহ নবী এই চিন্তাগুলি করতে লাগলেন, বিশ্ব নবী এই চিন্তায় মগ্ন। ইত্যবসরে তার বয়স 40 হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এলেন, মেসেঞ্জার এলেন, নাম তার রূহুল আমিন জিবরাইল। এসে রাসূলুল্লাহর কাছে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা, আপনি পড়ুন। রাসূলুল্লাহ তো উম্মি ছিলেন, ইলিটারেট, অক্ষর জ্ঞানহীন। ওলামা ইকরামদেরকে বলি, এখানে আবার আপনারা এটা খারাপ সেন্সে নেবেন না। ওই একবার মিজানুর রহমান আজহারি বেচারা কি বুঝাইতে গিয়ে কি বলছে, সারা বাংলাদেশ বিশ্ব গরম হয়ে গেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষর জ্ঞান ছিলেন, এটা আমার হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার মহান শিক্ষক, তাকে ছোট করে না, এটা তার মুজিজা, এটা তার মুজিজা। দুনিয়ার মানুষের কাছে তিনি একটা অক্ষর পড়েননি, আল্লাহ তাআলা গারে হেরার ভিতরে ওহী দিয়ে দুনিয়ার সব জ্ঞানে আল্লাহ তাআলা তাকে জ্ঞানী বানিয়ে দিয়েছে। এই জন্য কথাবার্তা চিন্তা ভাবনা করে বলতে হয়। এক কথা রাবারের মতো টেনে কিছু লোক আর এক দিকে নিয়ে যায়, অনেক লম্বা করে। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে তিনি সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহ তাআলা মহামহিম আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করছেন। এমত অবস্থায় বয়স 40 হলো। 40 বছর বয়সে তার কাছে এক ঐশী মেসেঞ্জার এলো। সেই ঐশী মেসেঞ্জার তাকে বলল, ইকরা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আই ডোন্ট নো হাউ টু রিড। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকের ভিতরে জিবরাইল আমিন জড়িয়ে ধরলেন আর মৃদু একটু চাপ দিলেন আর বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যে রব আপনাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে আপনি পড়ুন, ওই আল্লাহর নামে পড়ুন। এই বলে যখন বুকের ভিতরে জিবরাইল রাসূলুল্লাহকে চাপ দিল, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার সব জ্ঞান ও বিজ্ঞান আল্লাহ তাআলা যেন আমার বুকের মধ্যে ঢেলে দিল। আমি খুব ভারী হয়ে গেলাম। রাসূলুল্লাহ একটু ভয় পেলেন, শরীরটা তার ভারী হয়ে গেল, শরীরের টেম্পারেচার বেড়ে গেল, উষ্ণতা বেড়ে গেল। শরীরের তাপ বাড়লে আমরা বাংলা ভাষায় বলি জ্বর হইছে, কি বলি তাই বলি না? রাসূলুল্লাহ এই জ্বর শরীর নিয়ে আম্মা জান খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে আসলেন, এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার একটু চাদর দিয়া, কম্বল দিয়া, কাঁথা দিয়ে একটু ঢাকো, ঢেকে দাও। মা খাদিজা জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার, এরকম করছেন কেন? রাসূলুল্লাহ বলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, সহিহ বুখারীর হাদিস, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার নিজের ব্যাপারে আমি ভয় করছি। আমার কি হইল? আমার কাছে কে আসলো? কে আমারে জড়ায় ধরলো? কে আমাকে বুকে চাপ দিল? রবের নামে আমাকে পড়তে বলল। মা খাদিজা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? রাসূলুল্লাহ আবার সব কিছু খুলে বললেন। ফাআখবারাহাল খাবার, সব কিছু খুলে খুলে বললেন। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে। কি হলো? মা খাদিজা বললেন, কাল্লাহ, কখনো নয়, কখনো নয়, কাল্লাহ ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। এ মুহাম্মদ, আপনি ভালো করে শুনে নেন, আপনার কিছুই হয় না। আমরা কিছু হইলে দেখেন না, আপনজন, স্ত্রী, ছেলেমেয়ের কাছে গিয়ে বলি, আমার কি হইল, আমি তো শেষ। রাসূলুল্লাহ এরকম একটা ভাব নিয়ে আম্মাজান খাদিজার কাছে গিয়েছে, আমার কি হলো? আম্মাজান বলছেন, না, কিচ্ছু হয় নাই, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে আল্লাহ লাঞ্ছিত, অপমানিত করবে না। তার কারণ সমাজ দেখলে, আপনি যদি এরকম করেন, সমাজ দেখলে বলবে মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলেন না নাউযুবিল্লাহ। মুহাম্মদকে জিনে ধরেছে, বলেন না নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, আম্মাজান খাদিজা সব খুলে বলল। মা খাদিজা বললেন, মুহাম্মদ, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা কাযা কাযা কাযা। ও মুহাম্মদ, আপনার সাথে আমার বিয়ে হলো, 23 থেকে 25 বছর আপনি আমার ব্যবসার কর্মচারী ছিলেন। এরপরে 25 বছর 2 মাস 10 দিনে আপনার সাথে আমার বিয়ে হলো। আপনি আমার স্বামী হলেন, কনজুগাল লাইফের পার্টনার।
আপনাকে আমি এক বিছানায়, এক কাঁথা, এক ঘরের ভিতরে দেখার সুযোগ হলো, আগে দেখেছি প্রকাশ্যে, এখন আপনাকে দেখার সুযোগ হলো গোপনে। আগে দেখেছি আপনাকে আলোতে, এখন আপনাকে অন্ধকারে দেখার সুযোগ হলো। আমি আপনাকে আলো, অন্ধকার, প্রকাশ্য, গোপন দেখে দেখে যা বুঝেছি, আপনি একজন ভালো মানুষ। বলুন, জবাব দেন, আপনি একজন ভালো মানুষ। ভালো মানুষ কিসে হয়? বড় লেকচার দিলে নাকি, বড় বক্তৃতা দিলে মানুষ ভালো হয়? আমার দেশে তো বক্তৃতা যদি দিতে বলা হয়, নেতারা এরকম বক্তৃতা দেয়, শুনে শয়তান পালায়, ঠাস ঠাস করে মিথ্যা কথা কয়। এক নেত্রী তো বলেই ফেললেন, ছাত্ররা যখন আগুন লাগিয়ে দিয়েছিল, আমি তখন হেলিকপ্টার দিয়ে পানি ছিটাইয়া আগুন নিভাইছি। কোটি কোটি মানুষ দেখলো হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড, গুলি ছাড়া হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, টিয়ার সেল মারা হয়েছে। উনি হাজার লক্ষ কোটি মানুষের সামনে ঠাস ঠাস করে মিথ্যা বললেন। চোখে বাঁধলো না, জিহ্বায় বাঁধলো না, একটু মুখটা বাঁকা হলো না। শয়তান গাছের ডালে দাঁড়ায় চিন্তা করে, আল্লাহ আমি আর কি শয়তান, আমি তো হাওয়া এবং আদম হাওয়াকে দুজন মানুষের মিথ্যা বলছিলাম। আমার ঠোঁট কাঁপছে, দিল কাঁপছে, কলিজা কাঁপছে, মাঝে মাঝে জিহ্বায় জড়তা আসছে, বেজে গেছে। ঠাস ঠাস করে কেমনে মিথ্যা কথা বলি, আমার তো বেজে গেছিল। আমি দুইজন মানুষকে মিথ্যা বলেছি, আমার তো জিহ্বায় বেঁধেছে। আর এই নেতা, এই নেত্রী, এই মহিলা কোটি কোটি মানুষের সামনে মিথ্যা বলছে অবলীলায়, তার কোথাও বাজে না। সে তো আমার পীর, আমি তো তার মুরিদ। এর মতো শয়তান যে দেশে থাকবে, ওই দেশে আমার না থাকলেও চলে। মা খাদিজা, আমাদের অনেকেরই ধারণা আছে, আলেমদের অনেকেরই ধারণা আছে, রাসূলুল্লাহকে প্রথম নবী হিসাবে চিনেছিল ওরাকা ইবনে নওফল। এটা সঠিক কথা নয়। কথা কি শুনতেছেন আপনারা আমার? এই কথাটা কি নয়, সঠিক নয়। ওই যুগে দুইজন বড় আলেম ছিল আসমানি কিতাবের, একজন হলেন শিয়া, আরেকজন ছিলেন ওরাকা ইবনে নওফল। শিয়া এই কয়েকদিন হলো গত হয়েছে, মারা গিয়েছে। এখন বড় আলেম হলো তৎকালীন যুগের আসমানি কিতাবের বড় আলেম হলো ওরাকা ইবনে নওফল। কিন্তু রাসূলুল্লাহকে প্রথম স্বীকৃতি তিনি দেন নাই। রাসূলুল্লাহকে প্রথম স্বীকৃতি দিয়েছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ। কলিজা থেকে শ্রদ্ধা ভক্তি নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবারের জন্য মা খাদিজা আর মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেন নাই, আপনি বক্তৃতা দেন ভালো, লেকচার দেন ভালো, আপনার বক্তৃতায় জোর আছে, আপনার হাতে অস্ত্র আছে। আমার দেশে চাপাবাজিজার সমাজে সে নেতা, আমার দেশে মিথ্যা সত্য বক্তৃতা যে দিতে পারে সে হলো নেতা, হাজার মানুষের হক নষ্ট করতে পারে সে হলো সমাজের নেতা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রথম যে কথাটা বললেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা। মুহাম্মদ, আপনি এরকম করতেছেন কেন? আপনি মনে করছেন আপনার মাথা খারাপ হয়েছে? আপনি মনে করছেন আপনার জিনে ধরছে? আপনি মনে করেছেন আপনার মস্তিষ্ক বিকৃত হয়েছে? কাল্লা কাল্লা ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি আপনার মাথা খারাপ হয় নাই, আপনার জিনে ধরে নাই, আপনার মস্তিষ্ক বিকৃত হয় নাই। শোনেন, আপনার সাথে আমার 23 বছরে দেখা হলো, আপনি আমার ব্যবসা চালালেন, আপনার হিসাব কিতাব, টাকা পয়সা, লেনদেন এত স্বচ্ছ, এত পরিষ্কার, এত নির্ভেজাল। আমি চিন্তা করছিলাম এরকম ভালো মানুষ তো দুনিয়া আছে আমার জানা নাই। তার কারণ টাকা পয়সা এমন জিনিস, ইমাম সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, কাজী সাহেব, টাকা এমন একটা জিনিস, এটা দেখলে কাঠের পুতুলও হা করে। অবশ্য আপনাদের নওগাঁয় করে না। এটা বড় লোভনীয় জিনিস। মা খাদিজা বলছে, মুহাম্মদ একটু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি ব্যবসা দিলাম, তুমি আমার সাথে যেভাবে লেনদেন করলে, হিসাব স্বচ্ছ বুঝিয়ে দিলে, ব্যবসার লাভ ক্ষতি পুঙ্খানুপুঙ্খ দিলে, আমার ধারণা হলো টাকা পয়সায় তুমি একজন ভালো মানুষ।
মুহাম্মদ, আমি যদিও বয়সটা আমার 38 বছর, মা খাদিজার বয়স তখন কত ছিল? 38। বয়স যদিও আমার একটু বেশি, কিন্তু আমার তো রূপ যৌবন শেষ হয়ে যায়নি। তুমি আমার সাথে যখন কথা বলতে, তোমার চাহনি, আমি একজন সুন্দরী সুনয়না সুদর্শনা নারী, আমার প্রতি তোমার যে চাহনি ছিল, আমি মাঝে মাঝে চিন্তা করতাম কোন পুরুষ সুন্দরী নারীর দিকে এরকম না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে, যদিও বা তাকায়, এত পুত পবিত্র পরিচ্ছন্ন তাকানো, এইটা তো আমি কখনো কোনো পুরুষের আছে জানতাম। তোমার সাথে আমার বিয়ে হলো, জোর করে টাকা পয়সা দিলাম, আমি লক্ষ্য করে দেখলাম তোমার রক্তের আত্মীয় কারা আছে তাদের হক তুমি আদায় করো। তারপরে এতিম অনাথ বিধবা এই মানুষগুলোকে তুমি খাবার দাও, অসহায় মানুষের পাশে গিয়ে তুমি দাঁড়াও, মানবতার জন্য তুমি কাজ করো। আমার ওই দিনই তোমার উপরে সন্দেহ হয়েছিল তুমি মানুষ, তবে সাধারণ কোনো মানুষ নও। আজকে আমরা ভালো মানুষের কথা বলতেছি, সমাজে সবাই আমরা লেবাসদারি ভালো মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি ভালো মানুষ হয় অনাথ এতিম গরিব মানুষের পাশে গিয়ে যারা দাঁড়ায়, সমাজের মানুষের উপকার যারা করে, এই মানুষগুলো হলো উত্তম মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় উত্তম চরিত্র কি, আখিরাতে উত্তম আমল কি? আল্লাহর নবী বললেন, তিনটা কাজ করো। তিনটা কাজ যদি করো, এই তিনটা কাজ দুনিয়ার উত্তম চরিত্র আর আখিরাতে অনেক বড় ভারী আমল। তাসিল মান কাতাক ওয়া তুতি মান হারামাক ওয়া তুফু আম্মান যালামাক। এই তিনটা কাজ যদি তুমি করো, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ নবী বললেন, তুমি দুনিয়ায় ভালো মানুষ, আর কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা তোমার আমল দিয়ে ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। কয়টা কাজ? তিনটা কাজ। তাসিল মান কাতাক। এই শোনো, তোমার যে আপনজন রক্তের আত্মীয় স্বজন তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, পারলে তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও শত্রু হয় ধন সম্পদের কারণে। ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও ছিন্ন হয় ঘরের নারীর কারণে। আজকে আমরা খারাপ মানুষ হয়ে গেছি, নামাজ ঠিকই পড়ি, কপালে আধা ইঞ্চি দেড় ইঞ্চি নামাজের দাগ আছে, কিন্তু মানুষ ভালো না। কারণ কি? রক্তের সম্পর্ক, আত্মীয়, চাচা, বাবার গন্ধ পাওয়া যায়, চাচার সাথে সম্পর্ক নাই। ফুফু, বাবার গন্ধ ফুফুর গায়ে পাওয়া যায়, সম্পর্ক ভালো না। দুনিয়া এটাই নিয়ম, ধন দৌলত সম্পদ, মায়ের পেটের ভাই, চাচা, ফুফু, আপনজন, এই সম্পর্কগুলো ছিন্ন হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, শুধু বড় একটা আবাকাবা জুব্বা গায়ে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটলেই মানুষ ভালো না। রাসূলুল্লাহ বলেছেন, ভালো মানুষ, উত্তম চরিত্রবান মানুষ, তিনটা আমল যার মধ্যে আছে। প্রথম কি? তাসিল মান কাতাক। তোমার যে আপনজন তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তার সাথে তুমি সম্পর্ক জোড়া লাগাও। এরপরে ওয়াতুতিমান হারামাক, তোমাকে যে বঞ্চিত করেছে তুমি পারলে তাকে কিছু দাও, তারে তুমি কিছু দাও যদি পারো। অনেক আত্মীয় স্বজন আছে নিমক হারাম, নাফরমান। আপনি 500 টাকা একটু ডাক্তার দেখাতে যাবেন, টাকা নাই, 500 টাকা চেয়েছেন, 1 মাস 2 মাস পরে দিয়ে দেবেন। সে চাইলে 50,000 টাকাও দিতে পারত, কিন্তু মুখের উপরে না বলেছে, দেওয়া যাবে না, নাই। এরকম লোকজন অবশ্য আপনাদের নওগাঁ জেলায় নাই, আমাদের অঞ্চলে আছে। দিন তো চিরদিন একরকম থাকে না। ওই লোকটা একদিন আপনার কাছে আবার হাত পাচ্ছে, ভাই রে আমার তো 5,000 টাকা দরকার। আপনার এখন আর দুর্দিন নাই, মাশাআল্লাহ দিন একটু ফিরেছে। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এই যে লোকটা তোমার কাছে এসে হাত পেতেছে, আত্মীয় স্বজন আপনজন,
তুমি একদিন তার কাছে হাত পেতেছিলে, কিন্তু তোমাকে দেয়নি। আজকে তোমার কাছে অসহায় হয়ে একটু চাল চাইতেছে, ধান চাইতেছে, অথবা টাকা চাইতেছে। বিশ্বনবী বলে এই লোকটার এমনি এমনি ফিরায় দিও না, সম্ভব হলে তোমার সাধ্য মতো আজকে তারে তুমি কিছু দাও। এই কাজটা যদি আপনি করতে পারেন, আমার কথা নয়, কামরুল ইসলাম সাঈদ সার্টিফিকেট দিচ্ছে না, আল্লাহ রাসূল বলেছেন আপনি একজন ভালো মানুষ। কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় হলো ওয়াতুফু আম্মান যালামাক, তোমার উপরে যে জুলম করেছে যদি পারো ওই জালিমকে সুযোগ যদি আসে ক্ষমা করে দিও। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইরা কি কোন জুলুম করলো? প্রথম বাপের কাছ থেকে মিথ্যা বলে নিয়ে গেল জঙ্গলে, এরপর মারধর করলো, তারপরে তাকে ফেলে দিল একটা কুয়ার মধ্যে। গায়াবাতিল জুব, গায়াবাতিল জুব হলো কোরআনের ভাষা, অর্থাৎ অব্যবহৃত পরিত্যক্ত একটা কুয়া, যে কুয়া ব্যবহার হয় না, যে কুয়ার দ্বারা এখন পানি পাওয়া যায় না, এরকম একটা কুয়া দীর্ঘদিন ধরে পড়ে আস, ওটার মধ্যে তারে গায়েব করে ফেললো, গুম করে ফেললো। এরপরে তারা লক্ষ্য করতে লাগলো বিদেশি বণিক সদাগর কখন আসে, ওই বিদেশি লোকদের কাছে নামমাত্র কিছু মূল্যে বিক্রি করে দিল, মারধর করলো, ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দিল। অনেক বছর পর আল্লাহ তাআলার কুদরত, তিনি মিশরের অর্থ খাদ্য পরিকল্পনা মন্ত্রী হলেন। এরপরে ওই দেশের যিনি বাদশাহ সম্রাট, তিনি অসুস্থ হয়ে পড়লেন। রাষ্ট্রের সব দামি দামি মানুষ এবং মন্ত্রী মিনিস্টার সবাইকে এক জায়গা করে তিনি একটা ওসিয়াতনামা একটা ওসিয়াতনামা লিখলেন, আমি যদি মারা যাই অথবা আমি এরকম দীর্ঘমেয়াদী বেড সিক, একেবারে এইরকম অসুস্থ আর বিছানা থেকে উঠতে পারি না, মরার আগে আর উঠবো না, এরকম যদি অসুস্থ হই অথবা মারা যাই, আমার পরে বিশাল সাম্রাজ্য, এই সভ্যতার লীলাভূমি, মিশরের বাদশাহ প্রেসিডেন্ট হবে আমার মন্ত্রী পরিষদের কনিষ্ঠ সদস্য জনার একটা যুবক ইউসুফ। এই উইল করার কয়েকদিন পরে বাদশাহ মারা গেছে। দেখছেন, আমাদের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই অঞ্চলে একটা কথা আছে, গ্রাম্য কথা, কয় কাঁচা খুলতে সময় লাগে কিন্তু কপাল খুলতে সময় লাগে না। কাঁচা বোঝেন তো? এই যে লুঙ্গিরা টাইট করেছে বাঁধে, এইটা খুলতে সময় লাগে কিন্তু কিসে সময় লাগে না? কথা কয় না, কপাল খুলতে সময় লাগে। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম মিশরের সম্রাট, মিশরের বাদশাহ। আগে তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তার পূর্বের অভিজ্ঞতা আছে। এখন তিনি বাদশাহ, এমন পরিকল্পনা করলেন, দেশের প্রচন্ড দুর্ভিক্ষ হলো, প্রচন্ড দুর্ভিক্ষ হলো, একটা মানুষ না খেয়ে মারা যায় না। কোন মানুষ বেশি টাকা, অধিক পরিমাণের টাকা দিয়া কোন মানুষকে খাদ্য কিনে নিতে হয় না। পাশের দেশ থেকে চলে আসছে, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা চলে আসছে পাশের দেশ থেকে। পাশের দেশ থেকে তারা আসলো, বাদশার সাথে দেখা করা যায় না, অনেক চেষ্টা তদবির করে তারা বাদশার সাথে দেখা করতে চাইলো। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম সামনে একটা পর্দা দেওয়া, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পর্দার বাহিরে জিজ্ঞেস করলেন, মিন আইনা আনতুম, তোমরা কোন জায়গা থেকে আসছো? বলল, জিনা মিন কেনান, আমরা কেনান দেশ থেকে আসছি। হুজুর, বাদশাহ, আমরা একজন সম্ভ্রান্ত ঘরের সন্তান, আমরা ফকির মুসাফির ভিক্ষুক না, আমরা সম্ভ্রান্ত বংশের সন্তান। আমার বাবা একজন নবী, তার পিতা একজন নবী, তার পিতাও ছিলেন একজন নবী, করিম ইবনুল করিম ইবনুল করিম। আমরা নবীর আওলাদ, নবীর বংশধর। আপনার কাছে আসছি, আমাদের দেশে এই মিশরের দুর্ভিক্ষ আমাদের দেশে গিয়েও লাগছে, ক্ষুধার যন্ত্রণায় মানুষ মারা যাচ্ছে, কঠিন অবস্থা, আমরা আসছি কিছু রিলিফের জন্য। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনারা কয় ভাই? 11 ভাই। তো লোক তো 10 জন। কয় যে হুজুর আরেকজন বাড়িতে। ও তাহলে এই আপনারা? কয় না ভাই, আরেকজন ছিল, তবে হুজুর
ঘরের কথা পরের বলা যাবে না, লজ্জার কথা। ভাইটা ছিল খুব খারাপ, চরিত্র বলে কিছুই নাই, খালি চুরি করে, হাতের দোষ ছিল, মাঝে মাঝে পালায় যেত বাড়িঘর ছেড়ে। শেষে যে হুজুর কোন জায়গা পালাইলো আর খুঁজে পাইল। অনেক লম্বা কথা, অত কথা বলবো না। তাফসীরে জালালাইনের হাসিয়া, ইবনে কাসিরে নানান বক্তব্য দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম পর্দাটা খুলে তাদের সামনে গেলেন, তারা দেখে তো সর্বনাশ। হার্ট ফিল করবি না দৌড় মারবি? তার কারণে এতক্ষণ যার ব্যাপারে বলেছি তিনি তো হাজির। ইউসুফ আলাইহিস সালামের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। বলল, শোনো, তোমরা আমাকে মারধর করেছো, ওইটাতে আমি এত কষ্ট পাই নাই। আমি কষ্ট পেয়েছি তোমরা আমার চরিত্র হনন করেছ, আমার চরিত্রে মিথ্যা অপবাদ দিয়েছ, এটা আমি বেশি কষ্ট পেয়েছি, হৃদয় কষ্ট পেয়েছি। ইউসুফ আলাইহিস সালাম শেষ পর্যন্ত বললেন, শোনো, আমি যদি চাই তোমাদের পা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া প্রত্যেককে শাস্তি দিতে পারি, তা আমি করব না। বরং যাও, আজকের দিনে আমি আল্লাহর হস্তে তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। আল্লাহ, ফতে মক্কার দিন, সেই ইতিহাস বলার সময় আমার নাই, আমি আসলে অন্য সাবজেক্ট ধরেছি। ফতে মক্কার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান এতেবের মতো দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী বললেন, যান, আপনাকে ক্ষমা করে দিয়েছি। শুধু আপনারে ক্ষমা করি নাই, আপনার সঙ্গবঙ্গ চেলা চামুন্ডা যারা আছে নেতাদের সাথে থাকে না, কথা কয় না, থাকে না, রাসূলুল্লাহ বলেন তাদেরকেও সাঙ্গ পাঙ্গ চেলা চামুন্ডা ওদেরকেও মাফ করে দিয়েছি। আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহর কাছে এতিম হয়ে। চাচা আরো কিছু বলবে? বললো, আমার স্ত্রী তোমার চাচি সম্পর্কে হেন্দা, হেন্দার ওয়াহাসির নাম শুনে রাসূলুল্লাহর কলিজা যেন ছিঁড়ে যাচ্ছিল, রক্তক্ষরণ হচ্ছিল। তার কারণে এই হেন্দা এবং ওয়াহাসি যাকে হত্যা করেছিল রাসূলুল্লাহর চাচা হলেও চেহারাটা হুবহু তার পিতার মতো ছিল, নাক, চোখ, কান, চেহারা সব রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহর মতো ছিল। নবীজির মনে কষ্ট হলে এই চাচার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেন, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ত। সেই চাচাকে হত্যা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পর্যন্ত মাফ করে দিলেন। আল্লাহর নবী বললেন, আজকে আমি চাইলে প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু না। ইউসুফ আলাইহিস সালাম এত আঘাত সওয়ার পরও ভাইদেরকে যেমন ক্ষমা করে দিয়েছিলেন, আজকে তোমাদেরকেও আমি ওইরকম ক্ষমা করে দিলাম। এই যে ভালো একটা মানবিক গুণ, আপনি রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, জোড়া লাগান, আপনি একজন ভালো মানুষ। আপনাকে যে বঞ্চিত করেছিল, 200-500 টাকা চেয়েছিলেন, প্রয়োজনে বিপদে এই নিমক হারাম আপনাকে দেয় না, কিন্তু সে একদিন আপনার কাছে হাত পেতেছে। রহমতের নবী, দয়ার নবী বলেছে, তোমার কলিজার মধ্যে কষ্ট লাগলেও একটা পাথর চাপা দাও কলিজায়, এরপরে তুমি ভুলে যাও এই লোকটা তোমাকে একদিন বঞ্চিত করেছিল, মাহরুম করেছিল, আজকে পারলে তারে তুমি কিছু দাও। এটা হলো উত্তম মানবিক গুণ। বলছিলাম সমাজে মানুষ আছে অনেক, কিন্তু মানবিক গুণ সম্পন্ন মানুষ সমাজে বেশি না কম? আজকে কথাটা আমি এই জন্য নিয়ে আসছি, এই ব্লাড ডোনেশন করা, রক্তদান, অন্নদান, মানুষকে খাবার দেওয়া, বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটা একটা বড় কাজ। বন্ধুরা আমার, রাস্তার পাড়ে একটা লোক পড়ে আছে, অ্যাক্সিডেন্ট করেছে। ওই লোকটা আপনি দেখবেন না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওই লোকটা কোন ধর্মের, কোন জাতের, এটা আপনি দেখবেন না, দেখার দরকার নাই। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা, কোরআন শরীফের ভিতরে সাদকা এবং যাকাত কাকে কাকে দেওয়া যাবে তার ব্যাপারে উভয় জায়গায় এসেছে। ইবনুস সাবিল, ইবনুস সাবিল হলো রাস্তার পথিক। ও ভাই, রাস্তার পাশে একটা লোক পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে অথবা রোগে, একটা লোক কাতরাচ্ছে, আপনি যদি আপনার পকেটের টাকা দিয়ে তাকে একটা ইনহেলার কিনে দেন, আপনি যদি ক্ষুধার্ত মানুষকে একটু খাবার দেন, রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে,
ওই লোকটাকে যদি একটু রক্ত দিয়ে সাহায্য করেন, আপনি যদি তার জীবন বাঁচান, আমি বলি না, আল্লাহর কোরআন বলে ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। তুমি যদি একটা মানুষ বাঁচতে সাহায্য করো, তুমি যদি এমন একটা মানুষকে যদি বাঁচতে সাহায্য করো, তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষ বাঁচায় দিলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় ওই সওয়াবটা দিয়ে দিলেন। আল্লাহ, এই জন্য আসুন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম, রাগ করবেন না প্লিজ। আমার দেশে কিছু লোক শুধু মসজিদের ভিতরে তাসবিহ পড়ে, মসজিদের ভিতরে শুধু তাসবিহ পড়ে, শুধু মসজিদে ঢোকে, মসজিদে নামাজ পড়ে, সমাজ নিয়ে তাদের কোনো চিন্তা নাই। এই লোকগুলো নিজেরা যতই বুজুর্গ ভাবুক, আসলে লোকগুলি ভালো মানুষ না। কথা কি আমার না আল্লাহ? কথা আমার না আল্লাহ? আরে মানুষ তো দূরের কথা, একটা সৃষ্টির প্রতি যদি আপনি দয়া করেন, করুণা করেন, অনুগ্রহ করেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, সহিহ হাদিস। একটা সৃষ্টির প্রতিও যদি ইহসান করেন, দয়া করেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি যদি সৃষ্টির প্রতি দয়া করো, আরশের মালিক তোমার উপরে দয়া করবে। রাসূলুল্লাহর একটা হাদিসে এসেছে, আল্লাহর হাবিবের একটা হাদিসের ভিতরে এসেছে, একজন খারাপ মহিলা, একজন নষ্টা মহিলা, ওয়াজের মাহফিলে নানান বয়সী লোক আছে, কিভাবে খুলে বলবো, একটু খুলেই বলি। টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে যে নারী তার ইজ্জত, আব্রু, সতীত্ব, চরিত্র বিক্রি করে, বুঝছেন না? বুঝেন নাই? আর দরকার নাই বোঝা। এমন একজন খারাপ মানুষ, এমন একজন খারাপ নারী একটা মরুভূমি, মরুদ্যান পার হয়ে যাচ্ছিলেন। প্রচন্ড সূর্যের কিরণ, পিপাসিত মানুষগুলো পিপাসা নিবারণ করে, ক্ষুধার্ত মানুষগুলো খাবার খায়। মহিলা গিয়ে দেখলো একটা কুয়ার পাশে একটা কুকুর, তার জিহ্বাটা বের হয়ে যাচ্ছে, প্রাণটা ওষ্ঠাগত, করিবুল মাউত, মৃত্যুর কাছাকাছি। মহিলা এবার চিন্তা করল, পানির পিপাসায় এই কুকুরটার জান ওষ্ঠাগত, জীবন চলে যাচ্ছে। তিনি আশেপাশে লক্ষ্য করলেন, কিছুই নাই, কুয়া থেকে পানি তোলার মতো কোনো কিছুই নাই, পানিটা অনেক নিচে। এই যে খারাপ মহিলা, চরিত্রহীন মহিলা, দেহ বিক্রি করা মহিলা, ইজ্জত বিক্রি করা মহিলা, এই মহিলার দিলের ভিতরে দয়া হলো, এই মহিলার দিলে দয়া হলো। মহিলা এবার নিজের গায়ের ওড়নাটা লম্বা লম্বা করে ছিঁড়ল, লম্বা লম্বা করে ছিঁড়ে একটার সাথে আর একটা গিরা লাগালো, জোড়া লাগালো। আরবের মানুষেরা কঠিন শক্ত মরুভূমি, বালুগুলো উত্তপ্ত, পাও ফেটে যায়, সেই জায়গায় তারা জুতার নিচে তারা একটা চামড়ার মোজা পরে। মহিলার পায়ে একটা চামড়ার মোজা ছিল, ওই মোজাটা খুললো, ওড়নাটা মোজার সাথে বাঁধলো, কুয়ার মধ্যে সে ফেললো। এরপরে মোজা ভরে পানি উঠলো, ওই পানিটা কুকুরের গালে, ওই পানিটা কুকুরের মুখে ঢেলে দিচ্ছিল, তার শরীরটা ঠান্ডা করার জন্য ছিটিয়ে দিচ্ছিল। কুকুরটা পানি পান করল, জীবন যেন সে ফিরে পেল। একবার ওই নারীর দিকে তাকায়, আর একবার আরো সেই দিকে তাকায়। আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, এই যে সৃষ্টির প্রতি দয়া করার কারণে আল্লাহ তাআলা ওই নারীকে ক্ষমা করে দিয়া জান্নাতি নারী বানায় দিলেন। আল্লাহ, ওয়াজ চলতে থাকবে, মাঝখানে মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আসলে এটা আমার খুব অপছন্দ। তারপরও পরিবেশ পরিস্থিতির আলোকে বলতে হয়, মাহফিল ইন্তেজামিয়া কমিটি আপনাদেরকে একটু সালাম জানিয়েছেন। ওনারা একটা ভালো কাজ করেন, শুধু তাফসীর মাহফিল করেন না, ব্লাড ডোনেট করেন, এতিম অনাথ গরিব তাদেরকে চিকিৎসায় সহযোগিতা দেন, ঈদে তাদের কিছু ঈদ সামগ্রী দেন। ভালো কাজ, কল্যাণময় কাজ। এই ভালো কাজ তারা করেন এমন একটা সংগঠনকে উৎসাহ দেওয়ার জন্য, ইন্সপিরেশন দেওয়ার জন্য আমরা কিছু সাহায্য সহযোগিতা করা দরকার।
যারা ভালো কাজ করে, ওয়াজ মাহফিল, তফসির মাহফিল, ব্লাড ডোনেশন, এতিম অনাথ বিধবা এদেরকে সাহায্য, গরিবদেরকে ঈদ সামগ্রী, মানুষের বিশেষ প্রয়োজনে বিশেষ চাহিদায় চিকিৎসা ইত্যাদি তারা দেয়। এই ভালো কাজের অংশগ্রহণ করা আপনাদেরও জরুরি। রাসূল আল্লাহর কোরআন বলেছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজ, কল্যাণময় কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো। ভলান্টিয়াররা আপনাদের কাছে যাবে সাধ্যমতো, আল্লাহ তো দেখতেছেন, সাধ্যমতো প্রাণ খুলে হৃদয় খুলে। রাসূলুল্লাহ বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। তুমি যদি বিপদে আপদে তুমি যদি এরকম সহযোগিতা করো তাহলে আল্লাহ তোমার বিপদ আপদ দূর করে দেবে। সাহাবীদের ঘরে খাবার না থাকলে তারা কি করতেন? দান করতেন। অভাবে পড়লে দান করতেন, বিপদে পড়লে দান করতেন। কেন দান করতেন? এই দানে তাদের অভাব দূর হয়ে যেত, এই দানে তাদের বিপদ দূর হয়ে যেত, এই দানে তাদের ঘরে খাবার চলে আসতো। সুবহানাল্লাহ। কথা বলবেন না, লক্ষ্য দৃষ্টি থাকবে আমার দিকে। আপনাদের দৃষ্টি কোন দিকে থাকবে? আমার দিকে থাকবে। আর এর ফাঁকে ভলান্টিয়ার ভাইরা আপনাদের কাছে যাবে, সর্বাত্মক মানবিক সহযোগিতা করবেন। এরা ভালো কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল খালকু কুল্লুহুম রিয়ালুল্লাহ, আল খালকু কুল্লুহুম রিয়ালুল্লাহ ওয়া তাহতা কানফুহু ফাআহাব্ব খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। বিশ্বনবী বলেছেন, এই সৃষ্টি হলো আল্লাহর পরিবার। এই সৃষ্টি কি? আপনার বোধহয় কথা আমার তো শুনতেছেন না, কথা চলবে না, বন্ধ হবে। আচ্ছা, আপনার পরিবারের ভিতরে কে কে আছে? ছেলে মেয়ে নাতি পুতি, এদেরকে নিয়েই তো একটা ফ্যামিলি, পরিবার। আচ্ছা, আপনার পরিবারের আপনার নাতি নাতনিটারে কেউ যদি আদর করে, আপনি কি খুশি হবেন না বেজার হবেন? একটা চকলেট দিছি, আপনার বাড়ির পাশের শত্রু, শত্রুটাও দেখতেছেন, একদিন গোপনে আপনি লক্ষ্য করে দেখতেছেন, শত্রু সেও আপনার নাতির মাথায়, আপনার ছোট্ট ছেলেটার মাথায় হাত দিয়ে দোয়া করতেছে, একটা চকলেট দিচ্ছে, দোয়া করতেছে, আল্লাহ তোমারে ভালো বানাক, বড় বানাক, তুমি জীবনে অনেক বড় হও। এরকম আপনার তার একটু আদর করছে। চরম শত্রু যদি হয়, এই যে আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে, আপনার নাতি নাতনিটারে আদর করছে, আচ্ছা বলেন তো ওই লোকটার প্রতি আপনার শত্রুতা বাড়বে না কমবে? কমবে না? কমবে না? তার প্রতি একটা ভালো ধারণা সৃষ্টি হবে না? এই যে সৃষ্টির তার পরিবারের প্রতি আপনি দয়া করেছেন। একটা হাদিসের ভিতরে আবু হুরায়রা থেকে হাদিস কানা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সৃষ্টি হলো আল্লাহর পরিবার। সুতরাং আপনি যদি সৃষ্টির প্রতি দয়া করেন, মানুষের প্রতি যদি দয়া করেন, সৃষ্টির প্রতি দয়া করেন, গাছের প্রতি দয়া করেন, মাছের প্রতি দয়া করেন, পানির প্রতি যদি দয়া করেন, ক্ষুধার্ত বুভুক্ষ রুগ্ন মানুষের উপরে যদি আপনি কি করেন, একটু সাহায্য করেন, আল্লাহ তাআলা এটা অনেক গুণ আপনাকে ফিরিয়ে দেবে। পর্দার মহিলাদেরকে বলি, মায়েরা আপনারা অনেক সময় উল্টাপাল্টা কাজ করেন। রাসূলুল্লাহ মদিনায় একবার একটা দাওয়াত খেতে গেলেন। রাসূলুল্লাহ মদিনা শরীফে একবার একটা দাওয়াত খেতে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ যখন ওই বাড়িতে ঢুকলেন, দেখলেন একটা গাছের সাথে একটা উট বাঁধা, উটটা ঝরঝর করে কাঁপছে। আল্লাহ নবীকে খাবার দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন না, খাবারের ভিতরে হাত দিলেন না। এবার সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ করলাম, আপনি কেন খাচ্ছেন না? কোন কারণে আপনি খাচ্ছেন না? নবীজি বললেন, তোমার বাড়ি খাবো না, তুমি একজন জালিম। ওই দেখো গাছের সাথে তুমি উটটাকে বেঁধে রেখেছ, আর সেই উটটা আমার কাছে নালিশ দিয়েছে, উটটা আমার কাছে বিচার দিয়েছে। এই উটকে তুমি সাধ্যের বাহিরে কষ্ট দাও, ঠিক মতো খাবার দাও না, এই জন্য আমি তোমার বাড়িতে খাবো না। সাহাবী কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করুন, এমন কাজ আর আমি কোনোদিন করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন সৃষ্টি জীবের প্রতি এরকম নিষ্ঠুর আচরণ করব না। এই জন্য আসুন মানুষের প্রতি ভালো আচরণ, মানুষের প্রতি ভালো আচরণ, মানুষের জন্য কল্যাণ করা। খায়রুন নাস আনফাউহুম লিন-নাস। রাসূলুল্লাহ বলেছেন,
তোমাদের ভিতরে ওই মানুষগুলো ভালো মানুষ যে মানুষ মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। আজকে অবশ্য দুনিয়া উল্টে গেছে, উপকারের বাগে খায়। একবার শুনছিলাম ব্রিটিশ পিরিয়ডের কথা, ও যে শেরে বাংলায় কে ফজলুল হক বেচারা ছিল, বড় একজন আইন বিশেষজ্ঞ, তার কাছে এক লোক গেছে মেয়ে বিবাহ দেবে কিছু সাহায্যের জন্য। তো সেই যুগের কথা, তো উনি সবকিছু শুনলেন, শুনে টুনে 20 টাকা দিলেন। কয় টাকা? 20 টাকা। 20 টাকা। তখন তো 20-র হিসাব ছিল। এই মুরব্বীরা বলেন না কেন, তখন কিসের হিসাব ছিল? 20-র হিসাব। বেচারা সাহায্যের জন্য গেছে ভারত উপমহাদেশের এত বড় একজন আইন বিশেষজ্ঞ, তার কাছে গেছে, এত বড় একজন মহান নেতা, তার কাছে গেছে। বেচারা শুনে টুনে কম দেয় নাই। ওই যুগে 20-র হিসাব অনেক অনেক 20 টাকা দিচ্ছে। তো দেওয়ার পরে লোকটা খুশি হয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর লোকটারে আবার উনি ডাক দিছে, এই দেখো তো লোকটা কোথায় গেল, আসছে। তো আবার তার হাতে 5 টাকা দিছে। 5 টাকা দেওয়ার পরে এখন কিউরিসিটি, কৌতূহল জেগেছে সাথের লোকজনের, স্যার আপনার কাজটা বুঝলাম না। লোকটারে দিলেন এমনি বেশি, যা প্রয়োজন তার থেকেও বেশি দিলেন, 20 টাকা দিলেন। এরপরে লোকটা চলে গেল, আবার ডাকলেন, আরো 5 টাকা দিলেন। কারণ কি? শোন, ওরে যে আমি উপকার করছি, এই উপকারের প্রতিদান একদিন ও আমারে বাস দেবে। উপকারের প্রতিদান কি দেবে? তো বাস কিনা টাকা পাবে কই? এই টাকাটাও আগে দিয়ে রাখলাম। কথা হাসার হইল, আসলে কথা বোঝা। কথাটা হাসির হইল, কথাটা বোঝা। বন্ধুরা আমার, মানুষকে উপকার করা, মানুষকে উপকার করা। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের ভিতরে ওই মানুষ উত্তম যে মানুষের উপকারে আসে, মানুষের উপকার করে। বন্ধুরা আমার, জান্নাত তো শুধু এমনি পাওয়া যাবে না, জান্নাত এমনি পাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু, ঈমানের কথা বলা হলো যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ নেক কাজ যারা করেছে, আর আল্লাহ তাআলা বলেন তাদের জন্য হলো জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। শুধু ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যায় না, ঈমানের সাথে কিছু ভালো কাজ, কিছু নেক কাজ, কিছু সওয়াবের কাজ করতে হয়। ঈমানের মূল্য তখন বাড়ে মানুষ যখন কিছু ভালো কাজ, নেকের কাজ করে। ঈমান হলো এক। আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাইদি সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহর সেই ওলি ওয়াজ করেছিলেন ছোট্টবেলায়। তখন সম্ভবত সফর রাবে অথবা সফুল খামেস, চতুর্থ পঞ্চম শ্রেণীতে পড়ি। সেই ছোটবেলায় তো ফিতার মধ্যে ওয়াজ ছিল, দেখছেন না আপনারা? সেই ওয়াজ শুনে এখনো হৃদয় কাঁপে, হৃদয় কাঁদে তার জন্য। আল্লাহ, আল্লাহু আকবার, হৃদয় কাঁদে। বন্ধুরা আমার, তিনি একটা ওয়াজ করেছিলেন, ভাইরা, ঈমান হলো এক, ঈমান হলো সংখ্যা। এই সংখ্যার কোনো মূল্য হবে না যতক্ষণ তার সাথে কোনো শূন্য যোগ না হবে। আপনার কাছে এক আছে, একের পাশে যদি, একের ডান পাশে যদি একটা শূন্য লাগান, কত হবে? তারপরে আরেকটা শূন্য দেন, 100 হয়ে যাবে। আপনার কাছে 9 আছে, 9-এর পর যদি একটা শূন্য দেন, কত হলো? 90 হয়ে গেছে। এরপরে আরেকটা শূন্য দেন, 900 হয়ে গেছে। আল্লাহ তাআলা মানুষের বান্দার ঈমান এইভাবে বাড়ায়। ঈমান আছে, ভালো কাজ করেন, চিকিৎসার সামগ্রী বিতরণ করেন। ঈমান আছে, শিক্ষা সামগ্রী বিতরণ করেন। ঈমান আছে, শীতের দিনে কম্বল বিতরণ করেন। ঈমান আছে, আপনি শীতের দিনে ঔষধ সরবরাহ করেন। ঈমান আছে, বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করে গরিব মানুষগুলোকে ডাক্তার দিয়ে চিকিৎসা দেন। এটার অনেক সওয়াব হবে। কিন্তু ঈমান নাই, যত যা করেন শেষ। কিছু লোক আছে কয়, হুজুর নামাজ না পড়লে কি হবে? আমার ঈমানটা কিন্তু ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে? ঈমানটা কি আছে? ঠিক আছে। সুতরাং ব্লাড ডোনারদেরকে বলবো, নামাজ পড়তে হবে। নামাজ ঈমান, ঈমান আছে তার শর্ত নামাজ আছে, ঈমান নাই তার শর্ত হলো নামাজ নাই। এই জন্য আপনারা ইবাদত বন্দেগী করবেন। শুনুন,
শুনুন, অল্প আমল করেন, কিন্তু এই ভালো কাজগুলি করেন, সেই অল্প আমলও আপনার অনেক হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এই জন্য মানুষকে সেবা করা হাসরের দিন বলিবেন খোদা, এটা সম্ভবত নজরুলের কথা নাকি? হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান তুমি মোরে সেবা করনি, জবে সিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে প্রভু সে কাজ কি হয় কবু। আই বারেলাহি, আপনি নিজেই তো রব প্রতিপালক, আপনি হলেন সকল রোগের শেফা দানকারী। আপনি কেমনে রোগী ছিলেন, আপনি কেমনে রোগগ্রস্ত ছিলেন, বিছানায় পড়েছিলেন। আল্লাহ তাআলা বলবে তোমার বাড়ির পাশে ক্ষুধার্ত বুভুক্ষ গরিব একটা লোক বিছানায় পড়েছিল, ওই লোকটার দিকে মানবতার হাত যদি তুমি বাড়িয়ে দিতে, মনুষ্যত্বের হাত বাড়িয়ে দিতে, ওই লোকটাকে যদি একটু চিকিৎসা করতে, একটু ভালো তার জন্য এই ভালো কাজটা যদি করতে, এর বিনিময় আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক অনেক গুণ জাযা পুরস্কার দিতাম। আল্লাহর নবী কত ভালো কাজ বলেছেন, আতিমুত তাআম আফশুস সালাম ওয়া আতিমুত তাআম, মানুষকে সালাম দাও, বেশি বেশি সালাম দাও, আর পারলে মানুষকে খাবার খাওয়াও, আত্মীয়কে খাবার খাওয়াও, গরিবকে খাবার খাওয়াও, প্রতিবেশীকে খাবার খাওয়াও। খাবার যদি তুমি খাওয়াও, এটা বড় একটা ইবাদত। কিয়ামতের ময়দানে সাকার নামক দোজখে যারা যাবে, সাকার নামক জাহান্নামের ভিতরে কিয়ামতের ময়দানে যারা যাবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক দোজখে তোমরা কেন এলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এই জাহান্নামে ভয়াবহ জাহান্নামটার নাম হলো সাকার। এই দোজখে আসছি যতগুলো কারণ, তার মধ্যে দুইটা কারণ হলো প্রধান। একটা হলো এই দুনিয়ার বুকে আমরা নামাজ আদায় করতাম না, আর দ্বিতীয় হলো গরিব অনাথ মানুষগুলোকে খাবার দিতাম না। এই জন্য আজকের এই বন্ধন ব্লাড ফাউন্ডেশন, আমি প্রত্যেক সদস্যকে হৃদয়ে ধারণ করে, বুকে ধারণ করে আমি তাদেরকে ভালোবাসা নিয়ে বলবো, বন্ধুরা আপনারা খুব ভালো কাজ করছেন, এটা মানবতার কাজ, এটা ভালো কাজ, আল্লাহকে খুশি করার কাজ, নবীজিকে খুশি করার কাজ। তবে খবরদার নামাজ ছেড়ে নয়, নামাজটা ভালো করে ধরবেন, উত্তম রূপে ধরবেন, নামাজটা ঠিক রাখবেন। নামাজ ঠিক থাকলেই আপনার অন্যান্য ইবাদত বন্দেগী ঠিক আছে। নামাজ যার ঠিক নাই, কোনো ইবাদত তার ঠিক নাই। নামাজ যার ঠিক নাই, তার জমিনের আইল ঠিক নাই। নামাজ যার ঠিক নাই, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক তার নাই। নামাজ যার ভালো নাই, তার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নাই। নামাজ যার ভালো নাই, চরিত্র তার ভালো নাই। কত ঠিক কিনা বলুন? এই জন্য আসুন, নামাজের ভিতরে মানুষের ভিতরে সেই সেন্স তৈরি করে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, তখন আল্লাহকে যদি হাজির নাজির ভাবেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি যদি এইভাবে মনে করে নামাজ আদায় করেন, এই নামাজ থেকে যখন সমাজে আসবেন, আপনি আল্লাহকে ভয় করে নামাজের ভিতরে একাগ্র ছিলেন, এই সমাজে যখন আসবেন, আপনি গম চুরি করবেন না, রিলিফ চুরি করবেন না, অন্যের হক চুরি করবেন না, অন্যের জমি জবরদখল করবেন না। আপনার এই সেন্স জাগ্রত হবে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আজকে সমাজের মধ্যে এগুলি আছে না নাই? সমাজটা ভরে গিয়েছে এগুলি। এই জন্য আসুন, কথার খুব লম্বা করব না, খিদমতে খালক, সৃষ্টির প্রতি দয়া অনুগ্রহ, এটা অনেক ভালো কাজ, অনেক ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক ভালো কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদের সময়ের অভাবে আমরা সব কথা বলতে পারছি না, তবে একটা হাদিসের কথা একটু না বললেই নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, রাসূলুল্লাহ একটা মুসলমান এবং মুমিনের একটা পরিচয় দিয়েছেন। আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিন মান আমানাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। রাসূলুল্লাহ বলেছেন, আমরা মুসলমান কারে বলি? গরুর গোশত খাইলে মুসলমান, টুপি মাথায় দিলে মুসলমান, পাঞ্জাবি গায়ে দিলে মুসলমান না, এটাই মুসলমান নয়। বিশ্বনবী বলেছেন, মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে, অর্থাৎ হাতের অত্যাচার নির্যাতন থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, তার হাত আর জিহ্বা থাকে।
আপনি অনেক মানুষের সাথে জিব্বা দিয়ে কঠিন কথা বলেন। আল্লাহ মরহুম সাইদি সাহেব, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সাইদি সাহেব একবার একটা ওয়াজ করতে গিয়ে বলেছিলেন, কয় আল্লাহ তাআলা দুইটা অঙ্গ, শরীরের দুইটা অর্গান এটা বানিয়েছে স্পর্শকাতর, খুব স্পর্শকাতর। চোখের মধ্যে যদি একটা বালু যায় মনে হয় উহুদ পাহাড় গেছে। কথা ঠিক কিনা বলেন? আবার জিব্বার উপরে যদি একটা পাটের আষ্টা, একটা পাটের ফেসা যদি পড়ে তাও মনে হয় বিরাট বড় একটা দড়ি কাছি জিব্বার উপরে পড়ছে। এই দুটো অঙ্গ খুব স্পর্শকাতর। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এই জিব্বা, মহিলারা যারা আছেন মা বোনরা ভালো করে শোনেন, ওমা আপনারাই ভালো করে শোনেন। এই জিব্বা দিয়া মহিলারা অন্যের গীবাত করে, পুরুষেরা অন্যের গীবাত করে। এই জিব্বা দিয়ে এত শক্ত কথা বলে, ছুরি দিয়ে আঘাত করলে, দাউস দিয়া বটি দিয়ে আঘাত করলে সে আঘাত আজ হোক কাল হোক মিটে যাবে। কিন্তু জিব্বা দিয়ে কেউ যদি কারো উপরে কঠিন কথায় আঘাত করে মৃত্যু পর্যন্ত সেটা আর যাবে না। আল্লাহর এক বান্দা ছিলেন, কোরআনুল কারীমের 31 নম্বর সূরা আল্লাহ তাআলা যার নামে দিয়েছেন তার নাম হলো হযরত লোকমান আলাইহির রহমা আলাইহিস সালাম। এই লোকমানকে আল্লাহ তাআলা নবুয়তির প্রস্তাব দিয়েছিলেন। আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠালেন এবং নবুয়তির প্রস্তাব দিলেন। তিনি নবুয়ত গ্রহণ করলেন না, তিনি হিকমত গ্রহণ করলেন। এই লোকমান প্রথম জীবনে ছিল একজন কৃতদাস, যাকে আমরা আরবিতে গোলাম বলি, ইংরেজিতে স্লেভ সার্ভেন্ট বলি। এই হযরত লোকমান তার জীবনে এক সময় কৃতদাস ছিলেন। একদিন তার মালিক ডেকে বলে, একদিন তার মুনিব ডেকে বলে, ও লোকমান, লোকেরা বলে তোমার অনেক বুদ্ধি, অনেক জ্ঞান। লোকমান, আমি তোমার আজকে বুদ্ধির একটু পরিচয় নেব। যাও, সব থেকে দুনিয়ায় ভালো ওই জিনিসটা আমার জন্য নিয়ে আসো। এই দুনিয়ায় সব থেকে ভালো জিনিসটা আমার জন্য নিয়ে আসো। হযরত লোকমান অনেক চিন্তা ভাবনা করলেন। এবার তিনি চলে গেলেন মালিকের ছাগলের পালে। এবার ছাগলের পাল থেকে একটা ছাগল জবা করে জিহ্বাটা কেটে নিয়ে আসলেন, মালিকের হাতে দিলেন। আবার মালিক ডাক দিয়ে বলো, ও লোকমান, এইবার তুমি দুনিয়ার সব থেকে খারাপ জিনিসটা আমার জন্য নিয়ে আসো। এই দুনিয়ার মধ্যে যা কিছু খারাপ তার মধ্যে একটা খারাপ জিনিস আমার জন্য আনো। হযরত লোকমান অনেকক্ষণ পর্যন্ত চিন্তা ভাবনা করলেন। অনেক চিন্তা ভাবনা করার পর আবার তিনি চলে গেলেন তার ছাগলের পালে, যেখানে তিনি রাখালগিরি করতেন। ওই জায়গায় একটা ছাগল জবা করলেন, একটা জিহ্বা কেটে নিয়ে আসলেন। মুনিব এবার একটু বিরক্ত হলো, একটু অসন্তুষ্ট হলো, বিরক্ত হলো। ও লোকমান, লোকেরা বলে তুমি অনেক বড় একজন জ্ঞানী, জ্ঞানের কোনো পরিচয় তোমার কাছ থেকে পেলাম না। হযরত লোকমান ছিলেন বিনয়ী, অত্যন্ত বিনয়ী ছিলেন। তিনি বললেন, মুনিব, আমি তো একজন সাধারণ গোলাম, আমি জ্ঞান কোথায় পাবো? আমার তো কোনো জ্ঞান বুদ্ধি নাই। তবে আমার রব আমাকে যা দিয়েছে সেটার জন্য তার কাছে শুকরিয়া। তো বলো, তুমি ভালো জিনিস জিহ্বা কেন আনলে? ও মুনিব, এই জিহ্বাটা এত ভালো, এত ভালো। এই জিহ্বা দিয়ে আল্লাহর তাসবিহ পড়া যায়, এই জিহ্বা দিয়ে জিকির করা যায়, এই জিহ্বা দিয়ে ইস্তিগফার পড়া যায়। মানুষ যত গুনাহ করুক, একটা বান্দা যখন গুনাহ করে তার কলবের ভিতরে নুকতাতুম মিন নুকতাতিস সাউদা, তার কলবের ভিতরে কালো কালো দাগ পড়ে যায়। বিশ্বনবী বলেছেন, ইদা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরে বুকের মধ্যে একটা গোশতের পিণ্ড, একটা গোশতের টুকরা আছে। এটা যদি ভালো থাকে ওই মানুষটা ভালো থাকে। এইটা যদি খারাপ হয়, মানুষের হৃদয়, মানুষের কাল, মানুষের হার্ট যদি খারাপ হয়, মানুষটাও খারাপ হয়ে যায়। ও মুনিব, আমার কাছে মনে হয় এই জিহ্বা এমন একটা জিনিস, এই জিহ্বা দিয়ে কলব পরিষ্কার করা যায়, গুনাহ মাফ করা যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়। এই জিহ্বা দিয়ে সুন্দর সুন্দর কথা বলা যায়, মানুষের হৃদয় জয় করা যায়। আবার এই জিহ্বাটা এত খারাপ, ছুরি ধারালো তরবারি যে কাজ করে,
তার থেকে অনেক বেশি ধারালো কাজ এই জিহ্বায় করে। সুতরাং আমার কাছে মনে হয় এই জিহ্বার থেকে ভালো জিনিস আর নাই, আর এই জিহ্বা থেকে খারাপ জিনিস দুনিয়ায় আর নাই। বিশ্বনবী মুমিনের পরিচয় দিলেন, মুসলমানের পরিচয় দিলেন। মুসলমান তো ওই ব্যক্তি শুধু টুপি মাথায় দিয়ে হাঁটে। পৃথিবীর অনেক জাতির টুপি মাথায় দেয়, অনেক জাতি পাগড়ি মাথায় দেয়। ভারতের শিখ যারা আছে, শিখ সম্প্রদায়ের লোকেরা ফুটবল খেলায় পাগড়ি মাথায় দিয়া, ক্রিকেট খেলায় পাগড়ি মাথায় দিয়া, সিনেমাতে অভিনয় করে পাগড়ি মাথায় দিয়া, আরো অনেক জায়গায় অনেক কাজ তারা করে পাগড়ি মাথায় দিয়া। তাহলে এই পাগড়ি শিখের পাগড়ি, এই পাগড়ি আমার রসুলের সুন্নত পাগড়ি নয়। কথা ঠিক কিনা বলুন? টুপি মাথায় দেয় অনেকেই। সুতরাং আসুন, রাসূলুল্লাহ মুসলমান বলেছে যার হাত আর জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে সে মুসলমান। মুমিন হলো ওই ব্যক্তি যার কাছ থেকে মানুষের মাল আর রক্ত নিরাপত্তা লাভ করে, সেই হলো মুমিন। রাগ করেন না বাবাজিরা। গ্রামের একটা স্বভাব হলো, দুই একজন মানুষ থাকে সারা দিন তাদের মাথার মধ্যে খালি গুড়া কিরমিতে ঘোরে। মাথার মধ্যে কিসে ঘোরে? এই গুড়া কিরমি ঘোরে। কারে দিয়ে কারে মারবে, কারে দিয়ে কারে ধরবে, কার জমিতে মামলা লাগাবে, শরিক দিয়ে অন্যের জমি কিভাবে দখল করাবে, কেনাবে, এই সারাদিন নষ্ট চিন্তা, দুষ্ট চিন্তা মাথার মধ্যে। মানে এক কথায় পুরো মাথাটা গুড়া কিরমিতে ভরে গেছে। সারাদিন শুধু তারে এইগুলা কুবুদ্ধি, খারাপ বুদ্ধি দিয়ে বেড়ায়। এরা ভালো মানুষ নয়, এরা ভালো মানুষ নয়। এই জন্য আসুন, ভালো মানুষ হওয়া, ভালো মানবিক আচরণ করা, ভালো মানবিক ব্যবহার করা, উত্তম মানবিক ব্যবহার করা। মুহাম্মদ রাসূলুল্লাহ জাহিলি সমাজে আবির্ভূত হয়েছিলেন। আল্লাহ রসুল কি করেছেন? আল্লাহ রসুল কি করেছেন? সমাজের এই খারাপ মানুষগুলোকে উত্তম চরিত্রবান মানুষ বানাতে সাহায্য করেছে। সুতরাং আসুন, এই মার্কা ওই মার্কা দিয়ে মানুষের কোনো কল্যাণ হবে না। নেতা আসবে, নেতৃত্বের বদল হবে, মানুষের ভাগ্যের কোনো বদল হবে না। দেখেন না কত গরিব মানুষ থাকার জন্য, মাথা গোজার জন্য একটু ঠাঁই পায় না, একটা বাড়ি করতে পারে না। এক ডাকাইতে বিদেশে 365টা বাড়ি বানাইছে। সে ডাকাইতের নাম বলা লাগবে? আপনাদের ভূমি মন্ত্রী, আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের সম্পদ সব লোপাট করে বাহিরে যারা নিয়ে যায়, কেমনি ভালো হয়? এই জন্য চরিত্র ভালো হওয়া দরকার, মানুষ ভালো হওয়া দরকার। মানুষ ভালো হলে এই সমাজ ভালো হবে, মানুষ ভালো হলে দেশ ভালো হবে, মানুষ ভালো হলে আর চুরি ডাকাতি থাকবে না। জোরে বলুন ঠিক। আপনারা শরীয়তের আইন চান না, হাত কাটা যাবে, ভয় তো পাবেনি। চোরেদেরই তো ভয়, চুরি করলেই না হাত কাটা যায়। আমি চুরি করব না, তো আমার হাতের এত টেনশন? আমার হাতের কোনো টেনশন আছে? চুরি করলেই না আমার হাতের টেনশন। বাদশাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ কি ভালো মানুষ ছিলেন। বাদশাহ ফাহাদ কি ভালো মানুষ ছিলেন, শরীয়তের আইনের ব্যাপারে কঠিন ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছে, নির্যাতিত মুসলিম বিশ্বের দিকে তাকিয়েছে। তাদের সময় শরিয়ার আইন ছিল, চুরির দায়ে হাত কাটা যেত। কই সৌদি আরবের মানুষের হাত আছে না নাই? কথা কয় না, হাত আছে না নাই? তো হাত কাটার যদি আইন কোরআনে থাকে, হাত থাকলো কেমনে? বলে হুজুর আইন নিয়ে ভয় নাই, লোকেরা চুরি করে নাই। আইন নিয়ে কি নাই? ভয় নাই। চুরি করলে তো হাত কাটা যাবেই। সুতরাং দেখবেন পকেট মাইরেরা কখনো কোরআনের আইনের বিরোধিতা করে না, গরিব শেষরা চোরেরা কখনো কোরআনের আইনের বিরোধিতা করে না। যারা করে সমাজের সব রাজনৈতিক দলের নেতা। তার কারণ ওরা জানে আমরা অভাবের না, স্বভাবের কারণে চুরি করি। সাইয়েদনা ওমর 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট। তিনি বিভিন্ন প্রভিন্সের ভাইসরয়, গভর্নরদের কাছে চিঠি লিখলেন, খবরদার কেউ চুরির দায়ে ধরা পড়লেই তার হাত কাটবেন। জলিল কদরের সাহাবীরা সাইয়েদনা ওমরকে প্রশ্ন করলেন, ওমর আপনি কি আল্লাহর বিধান, কোরআনের বিধানকে রহিত করতে চান? সাইয়েদনা ওমর বাহিরে যত লোহার মতো শক্ত, কিন্তু ভিতরটা আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর শরিয়াত, রাসূলুল্লাহর সুন্নাত, তিনি বড়ই নরম ছিলেন।
চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসলো। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন, আল্লাহর একটা ওহীর হুকুম লঙ্ঘন করা, উল্টা দেওয়া সারা দুনিয়ায় কারো ক্ষমতা নাই। তো আপনি যে চিঠি লিখলেন, সাইয়্যিদুনা ওমর বললেন, আমি তো হাত কাটা আল্লাহর আইন, এইটাকে আমি উল্টায় দেই নাই, বরং আপাতত বিষয়টা যেন বিশেষ বিবেচনায় নাই। বিভিন্ন জায়গায় অনাবৃষ্টি, অতিবৃষ্টি, রাজনৈতিক কণ্ডল, নানান কারণে বিভিন্ন দেশে দেশে খবর নিলাম দুর্ভিক্ষ চলতেছে, ক্ষুধার যন্ত্রণায় মানুষ দুই মুঠো খাবার অনেক জায়গায় পাচ্ছে না। কেউ যদি এই ক্ষুধায় অভাবের সময় তার যুবতী স্ত্রী পরনের কাপড়টা ছিঁড়ে গেছে, ইজ্জত ঢাকা যায় না, তার সুন্দরী যুবতী স্ত্রীর ইজ্জত ঢাকার জন্য নিরুপায় হয়ে কোনো গরিব মানুষ যদি একটা কাপড় চুরি করে, আর ওই লোকটারে যদি হাত কেটে দাও, কিয়ামতের ময়দানে 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট হয়ে আমি ওমর আল্লাহর দরবারে কি জবাব দেব? আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? আমি তো রাষ্ট্রের প্রধান, আমি তো তার এই খাদ্য বস্ত্রের এই নিরাপত্তা গ্যারান্টি দিতে পারি নাই। এই জন্য আমি বিভিন্ন প্রভিন্সের ভাইসরয় আর গভর্নরদেরকে চিঠি লিখেছি। এখন কোন চোর যদি ধরা পড়ে, ইনভেস্টিগেশনে দেখা গেল লোকটা তার স্ত্রীর ইজ্জত আবরু ঢাকার জন্য চুরি করেছে, চুরি করার নিঃসন্দেহে পাপ, অন্যায়, এই জন্য তারে কিছু দৌড়া মারিও, বেত মারিও, তবে বেতের বাড়ি দিয়া, দৌড়ার আঘাত দিয়া তারে তাড়াই দিও না। রাষ্ট্রের কোষাগার থেকে, বাইতুল মাল থেকে স্ত্রীর ইজ্জত ঢাকার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিও। কোন বাবার ঘরের ভিতরে, কোন বাবার ঘরের ভিতরে সন্তান কাঁদে, ছোট্ট মাসুম বাচ্চার কান্না সহ্য হয় না, কান্না বাবা সহ্য করতে পারেন না, বাবা নিরুপায় অসহায়। ওই বাবা যদি চুরি করে, তার হাতটার সাথে সাথে কেটে দিও না। যদি ইনভেস্টিগেশনে ধরা পড়ে অভাবের তাড়নায় চুরি করেছে, স্বভাবের কারণে নয়, তাহলে তারে যে চুরি করা এটা একটা খারাপ কাজ, নিন্দনীয় কাজ। সেই জন্য তারে কিছু চাবুক মেরে দিও, কিছু বেত্রাঘাত করে দিও। কিন্তু ঘরের বাচ্চা, চাবুক মারলে তো বাচ্চার পেট ভরবে না, বেত্রাঘাত করলে তো বাচ্চার পেট ভরবে না। আল্লাহর আদালতে আমি ওমর কি জবাব দেব? ওই বাবাকে চুরির দায় কিছু বেত্রাঘাত করে দিও, কিন্তু অভাবী বাবা বাচ্চার কান্না সহ্য করতে না পেরে চুরি করেছে, বাইতুল মাল থেকে কিছু জব, কিছু আটা, কিছু গম দিয়া দিও। আল্লাহু আকবার। এই জন্য ইসলাম মানুষের খাদ্য, বস্ত্র ইত্যাদি শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি দিয়েছে। ইসলাম বড় বড় লেকচার দেয় নাই, বড় বড় বক্তৃতা দেয় নাই। ইসলাম মানুষকে উন্নত মানবিক চরিত্র বানাতে বলেছে, যাকাত ব্যবস্থা চালু করেছে। ও মুসলমান, ওই আরবদের পাথরের ঘর ছিল, ভালো কোনো দামি দামি ঘর ছিল না, অট্টালিকা ছিল না, কিন্তু যাকাত ব্যবস্থা যখন কায়েম হয়েছে, যাকাত যখন কায়েম হয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সমাজে যখন ইসলাম কায়েম হয়েছে, নামাজ যখন সর্বস্তরে কায়েম হয়ে গেছে, সমাজের মানুষের চরিত্র পাল্টাতে বাধ্য। যাকাত এবার মানুষের ভাগ্যের দুয়ার খুলে দিয়েছে। হযরত ওমরের সময় এবং পরবর্তী খলিফাদের অনেকের সময়, ওমর বিন আব্দুল আজিজের সময় এমন অবস্থা হয়েছে, মানুষ যাকাতের টাকা নিয়ে বাজারে বাজারে যেত আর বলতো, তোমাদের কার যাকাত লাগবে? আমার কাছে কিছু যাকাতের অর্থ আছে, কার লাগবে আমাকে বলো। ভাইরা আমার, তাহলে কি তাদের অভাব ছিল না? অভাব ছিল, কিন্তু স্বভাব ভালো হওয়ার কারণে যাকাতের টাকা কে নেবে, কে নেবে, বাজারে চিৎকার শাউটিং করার পরেও একটা লোক যাকাতের টাকা নিতে চাইতো না। সে মনে মনে ভাবতো, আমি যে নেব আমার থেকেও বেশি অভাবী আর একটা লোক থাকতে পারে, আমি যদি যাকাতের টাকা নেই, ওই লোকটার অভাব যদি আমার থেকে বেশি হয়, ওই লোকটা বঞ্চিত হবে, আমি নেব না, সে নেক। সে মনে করতো আরেকজনে নেক। এইভাবে যাকাতের টাকা নিয়ে লোকেরা ঘুরতো, যাকাত দেওয়ার লোক পাওয়া যেত না। আর আজকে আমার সমাজ এত নষ্ট হয়েছে, যাকাত আদায় নাই,
বড় লোক আরো বড় লোক হয়, গরিব মানুষ আরো গরিব হয়। এদেশের রাষ্ট্রের ডাকাতগুলি সব বেগম পাড়ায় আর সুইস ব্যাংকে টাকা পাচার করে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভালো মানুষ হওয়া লাগবে, ভালো কাজ করা লাগবে। আমি এরকম যারা সোশ্যাল ওয়েলফেয়ার চ্যারিটি কাজ যারা করে, সমাজ কল্যাণ, মানব কল্যাণ, জনকল্যাণমূলক কাজ যারা করে, আমি তাদেরকে হৃদয় থেকে অ্যাপ্রিসিয়েট করি, আমি তাদেরকে উৎসাহ দেই। ভালো কাজ আপনারা করছেন, তবে নামাজ ছাড়া যাবেন। কি ছাড়া যাবে না বলেন? কি ছাড়া যাবে না? নামাজ থাকলে সব আছে, নামাজ নাই কিচ্ছু নাই। মা বোনদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে কথা শেষ করব। আসলে রাত বেশি করা এর মধ্যে কোনো বুজুর্গি নাই। মহিলাদেরকে বলি, মাগো, নারীর জান্নাতে যাওয়া সহজ, কিন্তু জাহান্নামে বেশি যাবে মহিলারা। কারণটা কি? সস্তা জিনিসের মূল্য কম। মায়েদেরকে বলি, বিশ্বনবী বলেছেন, চারখানা কাজ যদি নারী করে, আল্লাহর জান্নাত তাদের জন্য অবধারিত। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। হাদিসের সনদার মতন অন্যরকমও আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, ও মহিলারা, অনেক ভালো কাজ আপনারা মহিলারা করেন, তবে ঠিক মতো নামাজটা নারীরা পড়তে চায় না। সকালবেলায় নারীরা, সকালবেলায় কেউ যদি গিয়া জিজ্ঞাসা করে, গতকালকে জোহরের নামাজ, জোহরের সালাতটা আদায় করছিলেন কিনা, মহিলারা বলবে, বাজার সদায় দেরিতে আসছে, এই জন্য জোহরের সালাত আদায় করতে পারি নাই। আপনাদের এই নওগাঁয় কি বলে, বাজার না সদায়? ওই যে মাছ, তরি, তরকারি, ডাল টাল বাজার থেকে যে কিনে আনে, আমরা সদায়ও বলি, আবার বাজারও বলি। আচ্ছা ঠিক আছে, বুঝলেই হয়েছে। সকালবেলা কোনো মহিলার ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন, বড় আপা, বড় বুবু, আপনি কি কালকে জোহরের সালাতটা পড়ছিলেন? কয় যে বাজারটা আনছে ও বেলায়, এই মাছ কুটছি, তরি তরকারি কুটছি, একটু বাটা টাটা করছি, এরপরে চুলায় পাক ছড়াইলাম, আহারে দেখি জোহরের ওয়াক্ত নাই। আচ্ছা, তো আসরের সালাত, আসরের নামাজটা পড়বো, একটু গোসল টোসল গাওটাও ধুইয়া খাইতে বসছি, দেখি আসর শেষ, মাগরিব হয়ে গেছে। তো মাগরিবের নামাজটা, সালাতটা কি পড়ছিলে? কই তুমি বলো কি, মাগরিবের নামাজ তো মেয়ে মানুষের জন্য না। কেন? কই হাঁস, মুরগি, কুত্তা, বিড়াল, গরু, ছাগল, এগুলি খোপে দাও, ঘরে নাও, খোয়ারে দাও, ঝাড়া দাও, বাতি ধরাও, জানলা দরজা বন্ধ করো। এই কাজ করতে করতে মেয়ে মানুষ কি মাগরিবের নামাজ, মাগরিবের সালাত পড়তে পারে? আপনি চিন্তা করলেন, কথা তো যুক্তির কথা। আচ্ছা, এশার সালাত, কয় এশার সালাত পড়তে চাইছিলাম পাকাপাকি নিয়ে, এশার নামাজটা পড়েই ঘুমাবো। এই কোলের বাচ্চাটা কান্দে, তো এই কোলের বাচ্চাটারে নিয়ে গেলাম খাটে, ওর একটু দুধ খাওয়ায় ঘুম পাড়াবো। ওরে ঘুম পাড়াইতে গিয়া মরার ঘুম আমার এসে কোন সময় ধরছে তার টের পাই নাই। এক ঘুমের রাত শেষ। বললাম আচ্ছা ঠিক আছে, জোহর গেল, সালাতুল জোহর, আসর, মাগরিব, ঈশা, রইল কোনটা? ফজর। তাহলে মনে হয় ফজরের সালাতটা পড়ছেন। কয় দেখো, তুমি যে কি বলি, মেয়ে মানুষ, সব কথা তো সব জায়গা বলা যায় না, অনেক কিছু মাসলা মাসাইল আছে। যাক, আর কথা আমিও বললাম না, বুঝে নেবেন আপনারা। তাহলে সালাত কয়ক্ত? ফরজ, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। নবীর কন্যার জন্য সালাত মাফ নয়। আমার মায়েরা, মাগো, বিভিন্ন অজুহাতে সালাত যদি বাদ দেন, কি জবাবটা কবরে দেবেন? আমি কামরুল ইসলাম সাঈদ, আমি পীরজাদা, পীর সাহেব হই আর ফেরেশতা হই, ইমাম সাহেব হই, আমার কবরে কি আপনি যাবেন না আমি যাব? আমার কবরের জবাব আমার দিতে হবে, আপনার কবরের জবাব আপনাকে দিতে হবে। মা, কবরের জবাবটা দেবেন কি? কি জবাব দেবেন হাসরের মাঠে? এই জন্য সালাত, সালাত, 5 ওয়াক্ত সালাতটা ঠিক মতো আদায় করবেন। মা, সালাতটার ব্যাপারে গাফিলতি করবেন। এরপরে আল্লাহ তাআলা
রোজার কথা বলেছেন, ফরজ রোজা আদায় করতে হবে। রোজা কামাই দেওয়া যাবে না, মাপ পাওয়া যাবে না। 3 নম্বরে ইজ্জত আবরু সতীত্ব চরিত্র হেফাজত করতে হবে, পর্দায় থাকতে হবে। আমাদের দেশের অনেক মায়েরা আছেন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, অনেক মা আছেন, অনেক বোন আছেন, স্বামী বিদেশে থাকে, স্বামীর টাকা দিয়া তিনি পরকীয়ায় লিপ্ত হয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন নারী, আপনার ঘরে যদি কোনো পুরুষ না থাকে, অপর কোনো পুরুষ যদি আসে, তার সাথে মিষ্টি মুলায়েম ভাষায় কথা বলতে বিশ্বনবী নিষেধ করেছে। কথা বলবেন কর্কশ, যদি বলে মহিলাটা খুব খারাপ, বলুক, ফেরেশতারা লিখবে আপনি ভালো। লোকটা বলল খারাপ, ফেরেশতারা লিখলো আপনি ভালো। বাড়িতে কারেন্টের মিস্ত্রি আসছে, বাড়িতে একটা লোক আসছে, আপনি যদি সুন্দর মুলায়েম ভাষায় তার সাথে কথা শুরু করে দেন, ওই মহিলা ওই পুরুষের হৃদয়ের মধ্যে দাগ কাটবে। এই জন্য নারী এবং পুরুষ পরস্পর থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে ইসলামী শরীয়ত হিজাব, পর্দা, পার্টিশনের ব্যবস্থা করেছে। নারী নারী অঙ্গনে থাকবে, পুরুষ পুরুষ অঙ্গনে থাকবে। এই জন্য এটা ফরজ, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। পর্দা আদায় করতে হবে। আমার দেশের মহিলাদেরকে স্বামী দামি একটা কাপড় কিনে দেয়, স্বামীরে দেখায় না, দেখাইলে সওয়াব হইতো, স্বামীরে দেখায় না। এই কাপড় সুন্দর করে ভোট দেওয়ার দিন, ব্যাংকে টাকা তোলার দিন কাপড়টা পরছে। প্রথম দেখা হয়েছে ইজি বাইক না ভ্যানওয়ালা, কি বলেন আপনারা, ইজি বাইক চালক বা ভ্যান চালকের সাথে দেখেই একটা বাক্য তির্যক একটা মন্তব্য ছেড়ে দিল, ভাবি যা জোশ লাগতেছে আপনারে, একেবারে ডানা কাটা পড়ি। আপনি মনে মনে খুশি হইলেন, ওই বেটার চোখের জেনা হইল। আপনি স্বামীকে দেখান, স্বামীর সামনে সাজেন, স্বামীর সামনে আপনি নিজেকে সুন্দর করে উপস্থাপন করেন। বিশ্বনবী যখন জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন মদিনায়, আল্লাহ নবী সাহাবীদেরকে ঘরে যাওয়ার জন্য নির্দেশ দেন নাই, মহল্লায় থাকো, মসজিদে থাকো, আগে এক জায়গায় একটু রাখো, বাড়িতে খবর দাও। অর্থ কি? অর্থ তোমার স্ত্রী যদি মানে পাগলা ভেসে যদি থাকে, তোমার স্ত্রীর কাপড়টা যদি একটু দুর্গন্ধ থাকে, শরীরের মধ্যে গন্ধ থাকে, শরীরটা সুন্দর পরিপাটি সুসজ্জিত নয়, স্বামী স্ত্রীর কনজুগাল লাইফের ভালোবাসার দাম্পত্য জীবনের কোনো চিট ধরতে পারে। বিশ্বনবী শুধু নবী নন, তিনি একজন মনস্তাত্ত্বিক, সাইকোলজিক্যাল বড় একজন ডাক্তার। আল্লাহ নবী কি সুন্দর ব্যবস্থা দিলেন, তুমি মহল্লায় থাকো, বুঝুক তারা তুমি আসতেছো, তোমার স্ত্রী সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে তোমার জন্য একটু সুগন্ধি লাগিয়ে অপেক্ষা করুক। তুমি যখন যাবে, দাম্পত্য জীবনের ভালোবাসাটা আরো বেড়ে যাবে। স্বামীর জন্য করে না, যেখানে সোয়াব সেখানে করে না। ভ্যান চালক দেখেও ভাবি খুব জোশ লাগতেছে। এরপরে ব্যাংকে গেছে, অফিসার কারে রাখেন, লেনদেন পরে হবে। আপনার কাপড়টা তো বড় সুন্দর, থেরাপিস্টটা তো বড় সুন্দর, আমেরিকান না জাপান জার্মান, কয় না বাংলাদেশি, কয় বিশ্বাস হয় না, দেখলে মনে হয় যেন ডানা কাটা পড়ি, বিদেশ থেকে আনছে। এই যে ফুলানো, এটা কি ফুলানো? এটা কি ফুলানো? এটা গুনাহ, জেনা। এই জন্য মা এবং বোনদেরকে বলবো, আল্লাহর হস্তে এই কাজগুলি করবেন না। আল্লাহর হস্তে নারীর জান্নাতে যাওয়া সহজ। নারী যদি 4খানা কাজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, এই নারী ইন্তেকালের পর তার জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে রাখা হবে, প্রস্তুত রাখা হবে, এবং যে কোনো দরজা দিয়ে এই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। আসুন, পুরুষেরাও ভালো কাজ করবে, নারীরাও ভালো কাজ করবে। নারী এবং পুরুষ যে কোনো ভালো কাজ যারাই করুক, এই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে উত্তম প্রতিদান, উত্তম পুরস্কার তারা লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো হয়ে চলার তৌফিক দান করুন। মাজিদ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, গুনার বোঝা মাথায় নিয়ে গুনাহগারের হাত তুলেছি। আল্লাহ তাআলা
মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ খাতা আপনি মাফ করে দেন। এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ তাআলা। এই যে বন্ধন ব্লাড ফাউন্ডেশন, আল্লাহ তারা ভালো কাজ করেন, রক্তদান করেন, আয় আল্লাহ তাআলা তারা গরিব দুঃখী মানুষকে তারা খাদ্য, বস্ত্র, চিকিৎসার নানানভাবে সহযোগিতা করেন। আল্লাহ তাআলা এই ভালো কাজ আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই যেন হয়, আল্লাহ আপনার রেজামন্দি হাসিলের জন্যই যেন হয়। আল্লাহ তাআলা তাদের এই কাজগুলো কবুল করেন। এই কাজের বিনিময় কিয়ামতে আখিরাতে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমাদের আব্বা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানি না কোন অবস্থায় কোন হালতে আছে, আয় আল্লাহ তাআলা আব্বার জন্য ফরিয়াদ করি, আম্মার জন্য ফরিয়াদ করি, আব্বা আম্মার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যে সকল মা বোনেরা আজকের মাহফিলে হাত তুললেন, আল্লাহ তাদের ঘরে জবাব আছে দূর করে দেন, অশান্তি আছে দূর করে দেন, জিন শয়তান, মানুষ শয়তান, কুচক্রী, কুমন্ত্রণাদায়ী আল্লাহ এদের থেকে, অনিষ্ট থেকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন আমার মায়েদেরকে, বোনেদেরকে আবেদা, আমেলা, সলিহা বানিয়ে দেন। আল্লাহ তাআলা নেক বান্দি হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। যে কথাগুলো আমরা বললাম, আল্লাহ এই কথাগুলো আমার মা বোনদেরকে আমল করার তৌফিক আপনি দান করুন। রব্বুল আলামিন এই মাহফিলটাকে নাজাতের জরিয়া বানিয়ে দেন। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা এই মাহফিলকে নাজাতের জরিয়া বানিয়ে হাউজে কাউসারের পানি নসিব করে দিয়েন। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য বিচারকে সহজ করে দিয়েন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা চতুর্দিকে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত মর্দেগানরা শুয়ে আছে, আল্লাহ তাদের কবরে আযাব থাকলে মাফ করে দেন। আল্লাহ তাআলা তাদের জীবনের সাইয়্যাতগুলি হাসানাত দিয়ে পরিবর্তন করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে যুগ যুগ ধরে দায়ম কায়েম রাখুন। এই মাহফিল যেন হেদায়েতের ওসিলা হয়, এই মাহফিল যেন অন্ধকার মুর্দা দিলগুলো জিন্দা করে দেয়। এই মাহফিলে কোরআন এবং হাদিসের আলো দিয়ে অন্ধকার, অবহেলিত অন্ধকার সমাজকে আল্লাহ তাআলা আপনি আলোকিত করে দেন। আল্লাহ পরিপূর্ণ মানুষ, ভালো মানুষ, নেক আমলের মানুষ, আল্লাহওয়ালা মানুষ আমাদেরকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।